তা বার্থডে কালকে তুই তো কিছু আচ্ছা কতজন আছে? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে আমার ননদিনী রায়বাঘিনী আজকে আমাকে রান্না করে খাওয়াচ্ছে, কার ভাগ্যে জোটে জানি না। এদিকে দেখো একদম পুরো গড়গড়ে করে মাটন করছে। বাড়িতেও দারুণ হবে, এটাও বাড়ি, এখানেও ভালো হবে। আর এদিকে বসিয়েছে হচ্ছে শাক ভাজা। আমাকে বলেছে বৌমনি তোমায় কোনো কিচ্ছু করতে হবে না। এই দেখো এখানে পালং শাক, এই লাল শাক ভাজা করছে। সবকিছু নিজে কেটে কুটে ধুয়ে বেছেও বসিয়েছে। আর মাঝে মাঝে তোমার হাতের রান্নার টেস্ট হলে চেঞ্জটা হলে ভালোই লাগে। এই দেখো এদিকে বাদাম ভেজে রেখেছে। আর এদিকে হচ্ছে তোমার খোল একটু দেখা, মানে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো তো। আমি জানি না এখানে কতটা ফোকাসে ভালো বুঝতে পারছো, লিটারেলি দারুণ। আর ও সময়ও পায় না অফিসের জন্য, আজকে এখানে অফিসের কাজেরও ছুটি আছে তো সেই রকম। ওদিকে গিনি দেবী স্কুল থেকে চলে এসেছে, এখন ওই দুপুর 1:20 মতো বাজে। আলু ভাজা করে রেখেছে, আলুটা ভেজে রেখেছে। প্রেসার কুকারে দিবি নাকি রে? প্রেসার কুকারে দিলে অবশ্য ভালোই হবে। কি করবি? আচ্ছা আচ্ছা, আর টক দই দিবি নাকি এটাতে? ওরে বাবা রে, তো এত যে আমাকে ছুটি দিচ্ছিস, আমি যা নিতে পারছি না রে, এরপর তো কুঁড়ে হয়ে যাচ্ছি। ওরে বাবা, আমি আর নিতে পারছি না, এত তেল দিচ্ছিস কেন রে? ওরে বাবা রে, গিনিও এসে গেছে তো স্কুল থেকে। গিনির সাথে কথাই হয়নি। গিনি, স্কুলে টিফিন খেয়েছো? পুরো নয়। আজকে লাভিস্কার বার্থডে ছিল, স্কুল থেকে গিফট দিয়েছে। তোকে গিফট দিয়েছে? তা বার্থডে কালকে তুই তো কিছু দিসনি। এই কালকে আমার বার্থডে ছিল না, কারুর বার্থডে ছিল না। তোর বার্থডে কবে? ই বাবা, নিজেই স্কুলে কখন হবে? স্কুলে কখন হবে তুই জানিস না? তুমি জানো। দেখবে কি দিয়েছে, দেখা। ও বাবা, সব রেডি করে সামনে নিয়ে বসেছিস, দেখাবি বলে? কি অবস্থা। ওরে বাবা রে, আবার এটা কিট দিয়েছে। এটা হচ্ছে কত কিছু আছে, আবার চকলেট। এটা কি মাঞ্চ? এটা কি আমার জন্য? আর এটা কি সেই জিনিসটা যেটা খাওয়া হয়নি? দেখি না, আমি ওটা দেখি। ওটা ওদিকে কেন? বক্সটা এদিকে দেখি। আচ্ছা, জ্যাকেটটা রেখে দে, ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো। আছে, কালার পেন্সিল আছে, অনেক কিছু আছে ভেতর। ওগুলো সব আমার জন্য তো, আমার আর পুপুইয়ের জন্য তো। পুপুইয়ের ওগুলো, তাই তো? ওকে, তাহলে এইটা আমরা নিয়ে নি। এইটা কার? আমি আর না। কেন না? পুপুই আজকে তোকে ইয়ে করে খাওয়াচ্ছে না, মাটন করে খাওয়াচ্ছে না, মাটনের ঝোল। ও আচ্ছা, চিকেনের ঝোল। এটা হচ্ছে মুরগি খাসি। খুব ভালো হয়েছে এটা। আচ্ছা, জল বেরিয়েছে। আরে তার মানে মাটনটা ভালো হলে বেরোয় জল। আরে এখানে তো তোর কি বলতো, ওই তো দাদা বুক করে মাঝে মাঝে। এই মাটনটা সবসময় তো পাওয়া যায় না। তোর ম্যাক্সিমাম টাইমে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইয়ে, সেই ছাগল। সত্যিই ভালো, প্রচুর জল বেরিয়েছে। তো শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা দিয়ে দিই। ও আচ্ছা, আমি ইয়ে করি তো, হাতে এমনি অর্ধেক করে দিয়ে দিই। এটাও ভালো, ভালো। চলে
চলে এসছে। পোস্ত ওখানে আছে বাবু, আমি দিয়ে দেবো না, তুই নিতে পারবি? হ্যাঁ, এখান থেকে পোস্তটা নে। বাহ, হয়েছে? হয়েছে? দেখেই মনে হচ্ছে টেস্টি। কি হলো? এটা জয়ত্রীটা দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। জায়ফল দিচ্ছি, জয়ত্রী দিলে এবার একটু জায়ফল। কতটা দিবি দেখি, গোটাটা দেখা জায়ফলটা। ও আচ্ছা, বেশি না, বেশি দিলে অতিরিক্ত গন্ধ হয়ে যায়। বেশি গন্ধটা ভালো লাগে না, এটা ঠিক বলেছিস। বোন আজকে তো তোমার জন্য মাটন বানাচ্ছে। ওর কি পরীক্ষা নিচ্ছ নাকি? বাড়িতে করে সেই কারণে ভাবলাম। ও আচ্ছা, ওটা ওর জন্য চিকেন। সবাই বুঝে না কে রে, এইটা কি এখন কেন খাচ্ছিস? কি হচ্ছে এটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে? খুলছি হয়ে তো সবাইকে দেবো। আগে আমি খাবা, ওই খাবে, তুমি খাবে, তারপরে তিনজনেই খাবে। আর পাপা? পাপা খুলছি না। খোল খোল, ঠিক আছে, আমরাও পাবো একটু প্রসাদ। আমি খুলে দিচ্ছি। আচ্ছা, কতজন আছি আমরা? হাউ মেনি পিপলস আর দেয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। আবার পাপাকেও খাওয়ানো হলো, ছোনা মা। উফ, কি রংটা হয়েছে রে, দারুণ। আর মুখে হাসি ধরছে না। আর দেবো? আর দেবো না? জানি না। আমাদেরটাও বেড়ে হয়ে গেছে, তাও দুষ্টুটা এখন বসেছে। পুপুই মাংসটা ভালো বানিয়েছিল, ঝাল ছাড়া বানিয়ে দিয়েছিল তোর জন্য। আর ওটা ঝাল। এটা আমাদের ঝাল, একদম প্রচন্ড ঝাল। আমরা এখন খেতে বসবো। বসবো নয়, খেতে বসেছি। খেতে বসেছি। মাংস খেলে নাকি? হ্যাঁ, ভালো হয়েছে। তাহলে বোনকে 10-এ কত দিলে? 10। 10-এ 10? কিরে, 10-এ 10 শিফট হয়ে গেছিস তো? হেভি ব্যাপার। না না, মাংসটা সত্যি খুব সুন্দর দেখতে হয়েছে। আজকে দাদার আবদারে বোন বানিয়ে দিয়েছে একদম মাটন। এত সুন্দর খেতে হয়েছে, আমি আপনাদেরকে সেটা টেস্ট করাতে পারতাম।
দাদার জন্য আজকে আমার রান্নাতেও ছুটি হয়েছে, কিচ্ছু করতে দেয়নি। টুকটাক মশলাপাতি কোথায় আছে, একটু পেঁয়াজ কেটে দেওয়া, সেগুলো করেছি। আর তাছাড়া সব কিছু কুটে বেটে ওই করেছে। অপূর্ব খেতে হয়েছে। যাকে আমরা এখন খেয়ে নিই, এরপরে এখন কিছু কাজও আছে, সে কাজগুলোও করতে হবে। আজকে একসাথেই বসেছি, মেঝেতে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। তো গিনিকে খাইয়ে দিয়েছিলাম। এখন সন্ধেবেলা পিসি আর ভাইজিতে নাচ করানো হচ্ছে, মানে ওর পিসি ওকে নাচ তুলিয়ে দিচ্ছে, নাচের স্টেপগুলো। তো যেহেতু গান ফান দিলে যদি ভয়েস মানে চলে আসে, কপিরাইট চলে আসে, সেই জন্য আমি গানটা পুরোটা অ্যাড করতে পারছি না। গিনিরও দেখছি নাচে বেশ ভালো ইন্টারেস্ট। এখানে যদি ভালো স্কুল পাই তাই ভাবছি দিয়েই দেবো সামনের বছর থেকে। এবছর তো সেশন মোটামুটি শেষ হতে চললো। আর দেখুন পিসির সাথে দেখে দেখে বেশ ভালোই নাচ তুলছিল। এই যে চিলড্রেন্স ডে কেক প্রত্যেক বছরই আনা হয়। দুটো ছোট ছোট চিলড্রেন এই যে কাটবে, একদম তো হেভি ছোট, খুব ছোট, একদম খুব ছোট। এখন পিসি ভাইজি মিলে এখন কাটবে হ্যাপি চিলড্রেন্স ডে কেক। ফুলাও হ্যাপি চিলড্রেন্স ডে। তুমি পুপুইকে খাইয়ে দাও। কেকটা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি সুন্দর। কিন্তু দেখ নামে ঠকানো কিরকম, চকোচিপ কেক কিরকম কয়েকটা লাগিয়ে লাগিয়ে চকোচিপ, ভেতরে চকোচিপ ছিল না তো, না না অন্য অ্যাকচুয়ালি চকোচিপ কেক তো ভেতরেও থাকে। গিনি যখন থেকে ছোট প্রত্যেক বছর থেকে আমরা নিয়ে আসি, মানে ফার্স্ট এই নিয়ে ওর 4 নম্বর কাটা হলো। কি তুই খাবি? ওকে নে বোন নে। আমার চিলড্রেন তো এখানে একটুখানি এই আঙুলে আর এই আঙুলে একটুখানি ভ্যানিলা ক্রিম নিয়ে নিয়েছি। এবার আমার বাচ্চাগুলোকেও খাওয়াবো। এই যে এখানে মিষ্টি বসে আছে, মিতু একটু খাও একটু খাও। এই যে একটুখানি মিতুকে খাইয়ে দিয়েছি। আর এদিকে আমার ডেজি বুড়ি বসে আছে, ডেজি বুড়িকেও আমি একটুখানি 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 একটুখানি। ও যে বাবা রে বাবা রে, ভালো মা কেকটা ভালো খেতে, একটু ভালো খেতে বলি বাবা। চলুন, আমাদের চিলড্রেন্স ডে সেলিব্রেশন ভালো হলো। সকালের মাটনটাও খুব ভালো জমেছিল আর খুব মজা করলাম। বাড়ি থেকে লোক আসলে তো এটাই আনন্দ। যাই হোক, আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।